এমন এক রেসিপি করলাম, আমার জামাই পুরাই বেহুশ। জামাইকে কত ভালো মন্দ রান্না করেই খাওয়াই গো, তারপরও তার মন পাওয়া যায় না। সামান্য পাট পাতার বড়া খেয়ে একদমই ফিদা হয়ে গেছে। মানে তার কাছে এত এত ভালো লাগছিল, আমার এত প্রশংসা করছিল, বাবা এত প্রশংসা যে কোথায় রাখবো। অবশ্য সে নাকি আর কখনো পাট পাতার বড়া খায়নি গো। অবশ্য আমাদের বাড়িতে, মানে আমার বাবার বাড়িতে পাট পাতার বড়াটা করা হয় কোনো রকম পেঁয়াজ রসুন ছাড়াই কিন্তু করা হয়, বেসন ছাড়া। আমার খুবই ইচ্ছে করতেছিল, তাই সকাল সকাল কিন্তু পাট পাতার বড়া বানিয়ে নিচ্ছি। শুধু ময়দা দিয়ে একটু লবণ একটু চিনি দিয়েছি আর মরিচের গুঁড়া হলুদের গুঁড়া, ব্যাস এটাতেই ছিল। কালো জিরেও কিন্তু আজকে দেওয়া হয়নি মনে হয়। যাই হোক, এর মধ্যে কিন্তু আমি খুব ইচ্ছে করতেছিল, বললাম না, আমার জন্য সকাল সকালই মানে পাট পাতাটা আনার পর বড়া বানিয়ে নিলাম একটু। তারপরে আবার ওদেরকে দুপুরবেলা বানিয়ে দিয়েছিলাম। অবশ্য আমার বর কিন্তু সকালবেলা তেমন কিছু খায় না, বলতে ভাত একদমই খায় না। ভাতের কথা শুনলে সে একদমই মানে বেহুশ হয়ে যাবে। যাই হোক, আমি কিন্তু আমার নিজের জন্য করেছি, টুম্পাও খায়নি। অবশ্য টুম্পাও ভাত খেতে চায় না সকালবেলা। আমার মাঝে মধ্যে ইচ্ছে করে, আমি মাঝে মধ্যে খাই, সব দিন কিন্তু খাওয়া হয় না, খুব কমই খাওয়া হয়, মাসে 2-1 বার এমনটা হয়। এর মধ্যে এত মুচমুচে হয়েছে, শুধুমাত্র ময়দা দিয়ে বানিয়েছি জানো তো। মানে এটার সাথে শুকনো মরিচটা যে কি ভালো লাগতেছিল, আমি অনেক তৃপ্তি করে অনেক মানে পেট ভরে ভাত খেয়েছি, এত ভালো হয়েছিল। মানে এবছর খাওয়া হয়নি, এবছর কেমন মনে হয় বিয়ের পর খেয়েছিলাম, মনে নেই কবে খেয়েছি শেষ। যাই হোক, মানে আর এই পাট পাতার বড়াটা কে কে খাও বলো তো, আর যারা খাওনি অবশ্যই কিন্তু একদিন খেয়ে দেখবে, বেশ মজার একটা বড়া। কোনো কিছু লাগবে না, শুধু লবণ হলুদ একটু চিনি দিয়ে মরিচের গুঁড়া দিয়ে একটু ময়দা দিয়ে মেখে নিলে হয়, বেসন দিতেও হবে না, চালের গুঁড়া হলেও তো ভালো হয়, বেশ মুচমুচে হয়। আমি শুধু ময়দা দিয়ে করেছি, তাতেই একদম মুচমুচে হয়েছে। এর মধ্যে দুপুরে খাওয়া মানে সকালের খাওয়া দাওয়া শেষ, দুপুরে রান্না বান্না করবো একদম শর্ট টাইমে। কিন্তু আজকে সবগুলো রান্নাই আমার মজার ছিল। এর মধ্যে কাতল মাছ নিয়েছি, এটা কি কাতল মাছ না রুই মাছ আমি বলতে পারতেছি না। আর মাথাটা দেখো আষ্টি পিষ্টে একদম, মানে ছুটাইনি ছুটেও নি। যাই হোক, এর মধ্যে একটু লবণ হলুদ মেখে নিয়েছি, মাছটা ভেজে নিব। আর এটা কি রান্না করব এখনও মানে মানে একদম ভুনা ভুনাও না বা ঝুলো না, কোনো রকম, মানে শুধু পেঁয়াজ দিয়ে রান্না করব আজকে। মানে ঝামেলা করতে চাইছি না, খুব কম সময়ে কিভাবে রান্নাটা করা যায় সেভাবে আমি করতে চাচ্ছিলাম। মাছটা একটু ভেজে নিচ্ছি। অবশ্য মাছটা কিন্তু আমার এইভাবে না ভেজে কাঁচা খেতেও, কষিয়ে রান্না করলেও না আমার কাছে বেশ ভালো লাগে, আমার বেশি পছন্দ। তবে আমার শ্বশুরবাড়ির কেউরই তেমন পছন্দ না, অনেকেরই পছন্দ না, না ভেজে খেতে চায় না। এর মধ্যে কাতল মাছটা, না কাতল মাছ না, এটা মনে হয় রুই মাছ, মাথাটা দেখে বোঝা যাচ্ছে। ভুনা ভুনা করে নেব একটু পেঁয়াজ বেশি করে দিয়ে আর কি। আর কোনো তরকারি হবে না, মানে কাটাকুটি হবে না, তবে বাটা মশলাই করব। পেঁয়াজটা আমি প্রথমে ভেজে নিয়েছি, মানে তেজপাতা, তারপর গরম মশলা দিয়েছি, একটু আদা জিরে, তারপর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা সব কিছু বেটে নিয়েছি আর কি। সেটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন সব গুঁড়া মশলা অ্যাড করে দিলাম, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লবণ, সাথে একটু জলও অ্যাড করলাম। কষিয়ে নিয়ে এখন আমি ঝুলের জন্য জলটা দিয়ে দিলাম। কোনো রকম তরকারি বা কোনো বড়ি কোনো কিছুই দেওয়া হয়নি, শুধু পেঁয়াজের উপরে আজকে রান্নাটা হচ্ছে। এভাবে খুব কমই রান্না হয়, দেখা যায় এইভাবে রান্না করলে ভিটামিনটা পাওয়া যায় না, দেখা যায় সবজি দিয়ে রান্না করলে কিন্তু পুষ্টিকর হয়, ভিটামিনটাও পাওয়া যায়। এর মধ্যে কিন্তু আমার মাছ ঝোল হয়ে গেছে। তার মধ্যে মাছ ঝোলটাও দেখতে বেশ ভালো হয়েছিল, খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল। তবে পাট পাতা থেকে আমি বলবো, মানে মাছ মাংস থেকেও পাট পাতাটা বেশি ভালো লেগেছিলো। এর মধ্যে 2 টুকরো ইয়ে ছিল, ইলিশ মাছের লেজ ছিল, সেটাও নিয়ে নিলাম, সেটা একদম কাটা বেছে একটু বেটে নিলাম। যেভাবে করা হয় নর্মালি সবাই এটা করে, সেজন্য আর ডিটেলস দেখালাম না। অবশ্য আগে আরও দেখিয়েছিলাম ডিটেলস। এর মধ্যে আমার কিন্তু রান্না বান্না শেষ। আজকে খুব শর্ট টাইমে কম সময়ের মধ্যে ভিডিওটা দিচ্ছি, আর অনেক দিন পরে আমার মনে হয় একটা ভিডিও আপলোড করছি। অনেক দিন আগেরই ছিল ভিডিওটা, এডিটের জন্য দিতে পারিনি। আজকে থেকে আমি রেগুলারলি আবার ভিডিও দেওয়া শুরু করব। সবাই কেমন আছো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে কিন্তু।